মাঝে মধ্যে বিনা উস্কানিতে মায়ানমারের যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ শোনা যায়। বাংলাদেশ কূটনৈতিকভাবে বারবার প্রতিবাদ জানালেও মায়ানমার সেনাবাহিনী তাতে কর্ণপাত করছে না। তবে এবার মায়ানমারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস.এম. সাফিউদ্দিন আহমেদ। জেনারেল সাফিউদ্দিন আহমেদ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের আকাশসীমা আর একবার লঙ্ঘন করলে মায়ানমারকে চরম পরিণতি ভোগ করতে হবে। এই নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার মায়ানমারকে বহন করতে হবে। বাংলাদেশের সেনাপ্রধানের এমন কঠোর বক্তব্যের পর অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কি আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আর যদি যুদ্ধ হয় তাহলে কোন দেশ জয়ী হবে, কিংবা কোন দেশের সেনাবাহিনীর সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি? বাংলাদেশ মায়ানমারের যুদ্ধের প্রসঙ্গ আসলে প্রথমে যে যুদ্ধের কথা সামনে আসে তা হল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের মায়ানমারের সঙ্গে সংঘটিত একমাত্র যুদ্ধ, নাফ যুদ্ধ। এই যুদ্ধে মায়ানমার তাদের 595 জন সেনাকে হারিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মাত্র একজন সৈন্য প্রাণ হারিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব নাফ যুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর অসামান্য বীরত্বের গাথা। মায়ানমারের বিরুদ্ধে এই যুদ্ধের গল্প যে কোনো চলচ্চিত্রের চেয়ে রোমাঞ্চকর। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নাফ যুদ্ধ ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সামরিক বিজয়। এই যুদ্ধের সময় বাংলাদেশের সাহসী সেনাদের বীরত্ব আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য সংবাদ মাধ্যমে নাফ যুদ্ধে বিডিআরের সাহসিকতার গল্প সরাসরি সম্প্রচার করেছিল। সময়টা ছিল 2000 সালের 8 জানুয়ারি। নাফ নদীর সীমানা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মায়ানমারের সামরিক সরকার বাংলাদেশকে ভয় দেখানোর উদ্দেশ্যে সীমান্তে 25,000 সৈন্য মোতায়েন করে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিডিআর এর নাফ ডিভিশনের সৈন্য সংখ্যা ছিল মাত্র 2500। মায়ানমার বাংলাদেশের তুলনায় 10 গুণ বেশি সৈন্য সংখ্যা নিয়ে এই যুদ্ধ শুরু করে। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সৈন্যদের বুকে ছিল অসীম সাহস এবং দেশের সীমান্ত রক্ষা করার দৃঢ় সংকল্প। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের 2500 জন সৈন্য মায়ানমারের সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। সেই দিন একজন বাংলাদেশের সৈন্য যুদ্ধক্ষেত্রে মায়ানমারের 10 জন সৈন্যের সমকক্ষ হয়ে ওঠে। নাফ যুদ্ধে মায়ানমারের 595 জন সৈন্য নিহত হয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাত্র একজন সৈন্য প্রাণ হারায়। এই অনন্য বিজয়ের সময় বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে প্রবেশের কোনো সুযোগই হয়নি, কারণ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর একাই মায়ানমার বাহিনীকে পরাজিত করেছিল। নাফ যুদ্ধে বাংলাদেশি সৈন্যদের এই বীরত্ব গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার মাধ্যমে বাংলাদেশি সৈন্যদের সাহসিকতার স্বীকৃতি দেয়। নাফ যুদ্ধ শুধু একটা সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষার দৃঢ় সংকল্প এবং আত্মমর্যাদার প্রতীক। মায়ানমারের বিপুল সেনাবাহিনীর বিপক্ষে এই বিজয় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ও মায়ানমারের মধ্যে একটি সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নাফ নদীর মধ্যবর্তী অংশকে এই দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছিল। চুক্তি অনুযায়ী মায়ানমার তাদের অংশের 12টি প্রশাখায় এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যা নাফ নদীর গতিপথ পরিবর্তন করতে পারে। কিন্তু 2000 সালের মধ্যে মায়ানমার একের পর এক চুক্তি লঙ্ঘন করে এবং 11টি প্রশাখায় বাঁধ নির্মাণ করে। এই বাঁধগুলো নির্মাণের ফলে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে, যা বাংলাদেশের 2500 একর জমি হারানোর কারণ হয়ে দাঁড়ায়। 2000 সালে মায়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ নির্মাণে উদ্যোগী হয়। এতে করে বাংলাদেশের সীমান্ত শহর টেকনাফ ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দেয়। বাংলাদেশ রাইফেলস তৎকালীন বিডিআর 1966 সালের চুক্তি ভিত্তিতে মায়ানমারকে বাঁধ নির্মাণ বন্ধ করতে অনুরোধ জানায়। কিন্তু মায়ানমারের সীমান্তরক্ষীরা চুক্তি আগ্রহ করে পেশাদারিত্ব ভাষায় হুমকি স্বরূপ একটি চিঠি পাঠায়। আর চিঠিতে লেখা ছিল, আপনাদের আচরণ ঠিক করতে আমরা আপনাদের শেষবারের মতন সতর্ক করছি, অন্যথায় মায়ানমার সেনাবাহিনী আপনাদের এমন শিক্ষা দেবে যা কখনো ভুলতে পারবেন না। এই চিঠি পাবার পর বিডিআর এর আধিকারীরা অনেক ক্ষুব্ধ হন। এর সাথে সীমান্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এরপর 8 জানুয়ারি 2000 সালে মায়ানমার তাদের বাহিনী নিয়ে সীমান্তে অবস্থান নেয়।
অন্যদিকে বিডিআরের মাত্র 25 জন সৈন্য সীমান্ত অবস্থান করে। তবে এই সীমান্ত বাহিনী অসীম সাহসিকতার পরিচয় দেয় এবং যুদ্ধ শুরু হওয়ার পরপরই বিডিআরের সৈন্যরা মায়ানমারের সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রতি একজন বিডিআরের সৈন্য যুদ্ধক্ষেত্রে মায়ানমারে 10 জন সৈন্যের সমকক্ষ হয়ে ওঠে। যুদ্ধক্ষেত্রে মায়ানমারে 595 জন সৈন্য হারায়, কিন্তু বিডিআরের মাত্র 1 জন সৈন্য প্রাণ হারিয়েছিল। মায়ানমারের সৈন্যরা তাদের হতাহত সেনাদের লাশ ফেলে পালিয়ে যায়। মেজর জেনারেল ফজলুর রহমান যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের রাতে 25 লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে অর্ধেক গোলাবারুদ কক্সবাজারে মজুদ রাখতে এবং বাকি অর্ধেক সীমান্তের কাছে মোতায়েন করতে বলেন। এ প্রস্তুতি গোপন রাখা হয় যাতে মায়ানমার সেনাবাহিনী কোনো আঁচ না পায়। এরপর যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি একদল গোয়েন্দাকে মায়ানমারের ভিতর পাঠিয়ে দেন। তারা মায়ানমারের সেনাঘাঁটি ও স্ট্র্যাটেজিক অবস্থানের তথ্য সংগ্রহ করেন, আর এইভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা ও তথ্যের ভিত্তিতে বিডিআর অভিযান শুরু করেন। 2000 সালের 8 জানুয়ারি দুপুর 2:30 যুদ্ধ শুরু হয়। জেনারেল ফজলুর রহমান দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি একটি সংকেত কোড বিসমিল্লাহ ব্যবহার করে অপারেশন শুরু করার নির্দেশ দেন। যুদ্ধের মূল ক্ষেত্র ছিল নাবদ্বীপের সংলগ্ন এলাকা, যেখানে নাফ নদীর একটি বাঁকের সামনে বিডিআরের সৈন্যরা প্রথমে গুলি চালায়। অতর্কিত এ হামলায় মায়ানমারে প্রায় 600 সেনা নিহত হয়। এছাড়া নাফ নদীর বাঁধ নির্মাণে নিযুক্ত অসংখ্য শ্রমিক আহত হয়। বিডিআরের গোপন পরিকল্পনার অংশ হিসাবে মায়ানমারের সেনাঘাঁটিগুলোকে টার্গেট করে মর্টার ও ভারী গোলাবারুদ দিয়ে হামলা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই টার্গেট এতটাই নিখুঁত ছিল যে মায়ানমারের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়। তাদের সামরিক সরঞ্জাম, গোলাবারুদ ও লজিস্টিক সাপোর্ট ধ্বংস হয়ে যায়। মেজর জেনারেল ফজলুর রহমানের বিচক্ষণতা ও নেতৃত্বে এই যুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর জন্য এক ঐতিহাসিক বিজয় বয়ে আনেন। তার কৌশলগত সিদ্ধান্তের ফলে বিডিআর মায়ানমারের সেনাবাহিনীকে এতটাই কোণঠাসা করে দেয় যে তারা লাশ ফেলে পালাতে বাধ্য হয়। মায়ানমার সেনাবাহিনীর এই পরাজয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন করে তোলে। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দেয় সীমিত শক্তি নিয়েও সঠিক নেতৃত্ব ও কৌশলে বড় বড় শত্রুকেও পরাজিত করা সম্ভব।